৩৬ বছরের শাসনের অবসান। তেহরানের আকাশে আজ বারুদের গন্ধ এবং অনিশ্চয়তার মেঘ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে থমকে গেছে পুরো দেশ। কিন্তু এই ধ্বংসস্তূপ আর রক্তক্ষয়ী সংঘাতের মাঝেই একটি নাম এখন তেহরানের ক্ষমতার অলিন্দে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। তিনি আর কেউ নন, খামেনির দ্বিতীয় পুত্র মোজতবা খামেনি। ইরানের পরবর্তী সুপ্রিম লিডার হতে যাচ্ছেন কি মোজতবাই? গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছেন মোজতবার মা, স্ত্রী এবং এক বোন। খামেনির বাসভবন যখন ইসরায়েলি বোমায় বিধ্বস্ত হচ্ছিল, তখন মোজতবা সেখানে উপস্থিত ছিলেন না। এই অলৌকিক বেঁচে থাকাকেই বিশ্লেষকরা দেখছেন এক নতুন সমীকরণ হিসেবে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, তেহরানের মসনদে বসার জন্য তাকেই তৈরি করা হয়েছে। ৫৬ বছর বয়সী মোজতবা কোনোদিন জনমতের মুখোমুখি হননি, লড়েননি কোনো নির্বাচনে। তবে গত কয়েক দশক ধরে তিনি ইরানের শাসন ব্যবস্থার নিউক্লিয়াস বা পদ্মার আড়ালের কারিগর। কট্টরপন্থী হিসেবে পরিচিত মোজতবার রয়েছে বিপ্লবী গার্ড বাহিনীর সাথে গভীর সখ্যতা। ৮০-র দশকে ইরান ইরাক যুদ্ধের হাবিব ব্যাটালিয়ন এর সেই সহযোদ্ধারাই আজ ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা বিভাগের শীর্ষ পদে। জনসম্মুখে যার কণ্ঠ স্বর কেউ কোনোদিন শোনেনি, সেই নীরব মোজতবাই এখন ইরানের ভবিষ্যৎ রণকৌশলের মূল চাবিকাঠি। মোজতবার পথও কিন্তু মসৃণ নয়। সমালোচকরা বলছেন, খামেনির ছেলেকে ক্ষমতায় বসানো মানে ১৯৭৯ সালের বিপ্লবের মূল চেতনাকে পদদলিত করা। যে রাজতন্ত্র হঠাৎ বিপ্লব হয়েছিল, সেই ইরানেই কি শুরু হতে যাচ্ছে নতুন ধর্মীয় রাজবংশ? ২০০৯ সালের বিক্ষোভ দমনে বাসিজ বাহিনীকে ব্যবহারের অভিযোগ হোক কিংবা সাম্প্রতিক সময়ে রক্তক্ষয়ী দমন পীড়ন, মোজতবার নামের সাথে জড়িয়ে আছে কঠোর শাসনের তকমা। বর্তমানে ৩ সদস্যের কাউন্সিল আর ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের কাঁধে পরবর্তী নেতা নির্বাচনের ভার। যদিও মোজতবা এখনও আয়াতুল্লাহর পদমর্যাদা পাননি, তবে ইতিহাস বলছে বাবার মতো তার জন্য আইন সংশোধন অসম্ভব কিছু নয়। দেশ জুড়ে ইন্টারনেট, ব্ল্যাকআউট এবং ভয়াবহ যুদ্ধের কারণে পরবর্তী নেতার ঘোষণা কখন আসবে তা এখনও স্পষ্ট নয়। এখন দেখার বিষয়, কার কাঁধে ওঠে ইরানের সুপ্রিম পাওয়ারের দায়িত্ব। অবশ্য সময় বলে দেবে তা।